সিরিয়াল মানেই হচ্ছে গিয়ে অন্যের বরকে নিয়ে টানাটানি, নয় বোনের বরের সাথে শুয়ে পড়ে প্রেগনেন্ট হয়ে যাওয়া, আর না হলে বরের বন্ধুকে নিয়ে অ্যাফেয়ারে জড়িয়ে পড়া, আর না হলে মনে মনে কাউকে একটা বিভৎস ভালোবাসা, কিন্তু হঠাৎ করে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাওয়া, কিন্তু সেই মানুষটা আবার মরে গেলে সেই যে আগের ভালোবাসা ছিল তাকে নিয়ে লটর ঘটর। তো আজকে আমি এসে গেছি এরকমই একটা সিরিয়ালের আপডেট দেব বলে, যার নাম হচ্ছে গিয়ে চিরসখা। আর এই মোস্ট ফেমাস সিরিয়ালটা হচ্ছে আমাদের স্টার জলসা চ্যানেলে। তো সিরিয়াল চিরসখা শুরু হয়ে গেছে বহুদিন হলো, কিন্তু আমি যখন এটা ফার্স্ট জানতে পারলাম যে সিরিয়াল চিরসখা আসছে, তো আমার ফার্স্ট শুনেই মনে হলো চিরসখা মানে সারা জীবনের বন্ধু। আলটিমেটলি আমরা সখা সখী তাদেরকেই বলে থাকি যারা আমাদের খুব ভালো কাছের বন্ধু হয়ে থাকে। মেয়েরা মেয়েদেরকে বলে থাকি সখী, ছেলে বন্ধু হলে বলা হয় সখা। তো চিরসখা চিরজীবনের বন্ধু, তাহলে কি একটা নিখাদ বন্ধুত্বের গল্প আসছে? এই যে জিনিসটা আমি ভেবেছিলাম, এটা ভাবা কি আমার খুব ভুল? হ্যাঁ, সেটা আমি 1 মাস অন্তত পরে গিয়ে বুঝলাম। আজকের ডেটে দাঁড়িয়ে আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি যে আমি কত বড় গর্ধব, যে আমি ভেবেছিলাম যে এটা নিখাদ বন্ধুত্বের একটা গল্প আসছে। মানে এক্সপেকটেশন লেভেলটা ভাবো জাস্ট আমার, যে আমি ভেবে নিয়েছি যে একটা সিরিয়াল আসছে তাতে নাকি নিখাদ বন্ধুত্ব দেখানো হবে উইদাউট প্রেম। আমরা সবাই জানি সিরিয়ালে একটুখানি কন্ট্রোভার্সি ক্রিয়েট না করলে সিরিয়ালটা ঠিক হিট হয় না, কিন্তু তার মানে তো এইটা না যে সিরিয়াল মানেই এইগুলোই থাকবে। ভালো সিরিয়ালের কোনো কদরই নেই, কিন্তু চিরসখা জাস্ট লাইক শ্রীময়ী 2, এই সিরিয়ালের নাম শ্রীময়ী 2 দিলেই ভালো হতো। তার কারণ এটা হচ্ছে সিরিয়াল শ্রীময়ী হতো মনে আছে, সিরিয়াল শ্রীময়ীর আপডেটেড ভার্সন। মানে যুগের সাথে মানুষ তো আপডেট হচ্ছে, তো সিরিয়ালও আপডেট হয়েছে, শ্রীময়ীও আপডেট হয়েছে, অন্যরকম লুক, অন্যরকম পরিবেশ, অন্যরকম সব কিছু নিয়ে এই সিরিয়াল চিরসখা এন্ট্রি নিল। তো এন্ট্রি দেখে তো মনে হলো বিশাল একটা ব্লকবাস্টার মার্কা সিরিয়াল এনেছে, মানুষজন একেবারে ঝাঁপিয়ে পড়লো। না, মানুষজন যে এখন সরে যাচ্ছে তা বলছি না, মানুষজন এখনও আছে, তারা এখনও ঝাঁপিয়ে পড়েছে। কারণ আমাদের আবার ওই একটু সাইড প্রেম দেখতে ভালো লাগে, কারণ কারোর সংসারই তো শান্তি নেই, কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে। আর কথাতেই আছে, প্রেম যদি পূর্ণতা পেয়ে যায়, যদি 4 হাত এক হয়ে যায়, তাহলে ধীরে ধীরে প্রেমটা কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাই হয়ে থাকে। আর যদি প্রেম তুমি না পাও, তাহলে সেই প্রেম কল্পনাতে থাকে, আর কল্পনাতে যে জিনিস থাকে সেটা তো অদ্ভুতভাবে সুন্দরই হবে। তো চিরসখায় দেখা যাচ্ছে যে নতুন কাকু বলে একজন মানুষ আছে, যিনি তার বন্ধু মারা যাওয়ার পরে এসে একেবারে তার বন্ধুর সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছেন। শুধুমাত্র বন্ধুর বউকে বিয়ে করেননি, এটুকুই যা। চাইলে কিন্তু সিরিয়ালে এরকম দেখানো যেতে পারতো যে একটা মেয়ে স্ট্রাগল করে, মানে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে একটা মেয়ে স্ট্রাগল করে পুরো ফ্যামিলিকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু না, সেই তো পুরুষ মানুষকে একটু প্রাধান্য দিতেই হবে, যতই আমরা 2025-এ দাঁড়িয়ে থাকি না কেন। মানে মেয়েরা কিছু করতে পারে এটা আমরা ভাবতেই পারি না, অথচ সিরিয়ালগুলো লিখছি কিন্তু আমরা মেয়েরাই। আমরা মুখে বলবো যে মেয়েরা এই করবে, মেয়েরা সেই করবে, কিন্তু আদতে কিছুই হয় না। আদতে ছেলেরাই সবকিছু করছে আর মেয়েরা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ব্যাপারটা এরকমই দেখানো হচ্ছে সিরিয়ালে। ব্যাপার হচ্ছে গিয়ে নতুন বউঠান, অর্থাৎ আমি এখানে নতুন বউঠান কেন বলছি, কারণ 2 দিন পরেই বলতে হবে, কারণ এদের আবার বিয়ে হবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে যে এই যে মানুষটা যার হাজব্যান্ড মারা গেল, তার পাশে এসে তার হাজব্যান্ডের বন্ধু দাঁড়ালো, কলেজ লাইফের বন্ধু। তো এই বন্ধু পুরো পরিবারটাকে টেনে নিয়ে যাচ্ছে। সে নিজে একজন বিশাল কিছু টাকা পয়সা ইনকাম করা মানুষ, সে তার সন্তানদেরকে বড় করে দিয়েছে, সে তার মানে তার বৌদির খেয়াল রাখছে, তার বৌদি নিরামিষ খায় বলে সেও নিরামিষভোজী হয়ে গেছে, মাছ মাংস ছুঁয়েও দেখছে না। মানে একটা নিঃস্বার্থ গভীর ভালোবাসা, বুড়ো বয়স অবধি টেনে নিয়ে যাওয়া। তারা অপেক্ষা করছে একটা জিনিসেরই, সেটা হচ্ছে এই যে বৌঠান, এনার তো 3খানা সন্তান আছে, 2 ছেলে আর একটি মাত্র কন্যা। তো এই সবার বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পরে ফাইনালি তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তো এখন দেখানো হচ্ছে সিরিয়ালের ট্র্যাকে যে বাড়ির বড় ছেলের বিয়ে হচ্ছে। তো বাড়ির বড় ছেলের যখনই বিয়ে হচ্ছে, তখন বাড়ির বড় ছেলে ফার্স্টেই পাল্টি খাবে, এটা আমরা সবাই জানি। আর বড় ছেলের মাথাটা ওয়াশ করে দেবে হচ্ছে তার বউ এবং তার শ্বশুরবাড়ির লোকজন, এটাও কমন ব্যাপার। তো এই কমন ব্যাপার নিয়ে সিরিয়ালটা এগোচ্ছে। আর আশেপাশে তো বেশ কিছু ক্যারেক্টারকে রাখতে হবে যারা এদের মানে এদের এই যে সম্পর্ক, এটার দিকে আঙুল তুলবে, আঙুল তুলে এটা বোঝাবে যে তোমরা যেটা করছো ভুল করছো, এর থেকে ভাবে তোমরা বিয়ে করে নাও। তখন এরা বিয়েটা করবে, করে এটা বলবে যে সমাজের মুখে আমরা
ছাই গুজে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সিরিয়ালে কিন্তু বিয়ের পার্ট কমপ্লিট, আরও বিয়ে আসবে এখানে। এই যে মানে আমি বলছি ম্যাডাম যার হাজব্যান্ড মারা গেছে তার মেয়ে আবার এই নতুন ঠাকুরপোর দাদার ছেলের প্রেমে পাগল। আবার এই যে ম্যাডাম তার যে ভাই, তার ভাইয়ের যে মেয়ে, সেও আবার ওই নতুন ঠাকুরপোর দাদার ছেলের প্রেমে পাগল। মানে ওই এক লাইনেই সব হাঁটছে সিরিয়াল আর কি। মানে কন্ট্রোভার্সি কত রকম লাগবে তোমাদের, চারিদিকে শুধু প্রেমময় হচ্ছে সিরিয়াল চিরসখা। এখানে এখন বুবলাই অর্থাৎ বাড়ির বড় ছেলে যে বিয়ের পরেই মুখ খুলেছে, সে জানিয়ে দিচ্ছে যে এই সমস্ত ন্যাকামি আর সে নিতে পারছে না, কারণ লোক সমাজে তো তাকে মুখ দেখাতে হচ্ছে, আর লোক সমাজটা হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকজন। তো তারা অনেক কথাবার্তা বলছে, সে এগুলো আর মেনে নিতে পারছে না। তো মায়ের মনে তো একেবারে হঠাৎ এসে চাকু লেগে গেল। তার কারণ হচ্ছে যে কি আমার বড় ছেলে হঠাৎ করে বিগড়ে গেল। তো এরপরে বাড়ির বড় ছেলে জানিয়ে দিয়েছে যে শোনো মা, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। তখন আমাদের ম্যাডাম জানাচ্ছেন যে পার্সোনাল কথা, যা হবে সবার সামনে হবে, কিসের আবার পার্সোনাল কথা। একটু বলে রাখি যে বেশ কিছুদিন আগেও ওরকম নাকি একটা এপিসোড এসেছিল যাতে নাকি বলা হয়েছিল যে আমাদের ওই বাড়িতে কিছু করতে গেলে আলাদাভাবে হয় না, সবাইকে নিয়ে হয়। এমনকি হানিমুন বলো যাই বলো না কেন সবই নাকি একসাথে মিলে করা হয়। মানে সবাই একসাথে ঘুরতে যাবে, সবাই একসাথে খাবে, কোনো পার্সোনাল বলে কিছুই থাকবে না। এখানে অনেক রকম তোমরা কন্ট্রোভার্সি দেখতে পাবে। তার মানে এই না যে এত কন্ট্রোভার্সি আছে সিরিয়ালে মানুষজন খেপে উঠেছে, মানুষজনের পছন্দ হচ্ছে না। মানুষজনের খুব পছন্দ হচ্ছে, কারণ এতে কন্ট্রোভার্সি আছে। কেউ ভালো শিক্ষা ক্যাপচার করছে, আবার কিছু কিছু কুচুটে বুড়ি আছে আমাদের সবার বাড়িতে 1 পিস 2 পিস করে থাকে, তারা বলছে ঠিকই আছে, এই তো একদম মানে শাশুড়ি বৌমাকে ঠুকছে সিরিয়াল দেখতে দেখতে, আবার বৌমা শাশুড়িকে ঠুকছে, মানে মনের মতো একটা ডায়লগ হলেই হলো। তো এইভাবে এগিয়ে যাচ্ছে সিরিয়াল চিরসখা। আগামী দিনে আসতে চলেছে বাড়িতে ধুন্ধুমার কাণ্ড, কারণ নতুন কাকুকে আর মেনে নিতে পারছে না বাড়ির বড় ছেলে বুবলাই। এমনকি বাড়ির বড় ছেলে বুবলাই এবার অনেক নিয়ম পরিবর্তন করতে চলেছে, আর এই নিয়ম পরিবর্তনের কারণে সিরিয়ালে লাগতে চলেছে অশান্তি। শুধু যে অশান্তি তা নয়, বাড়িতে কিছু কিছু প্রতিবাদী মানুষ আছে যারা এই নতুন কাকু তাদেরকে এত দেখেছে, এত করেছে, তারা এই জিনিসটা মানতেই পারছে না যে নতুন কাকুর অপমান হচ্ছে। আবার ম্যাডাম যিনি 2 দিন আগে জানতে পেরেছে যে নতুন কাকু তাকে ভালোবাসেন, তো সেইটা জানতে পেরে তিনি অবাক হয়ে গেছেন। মানে ছেলের বিয়ের আসরে গিয়ে প্রস্তাব পেয়েছেন উনি যে ওনাকে একজন নিখাত ভালোবাসায় মুড়ে রেখেছেন এত বছর ধরে। তো ম্যাডাম এখন প্রেমে হাবুডুবু খাবে কি, তার নিজের সংসারে লেগে যাচ্ছে আগুন, সেই সব নিয়ে ব্যস্ত থাকবেন। মাঝে মাঝে তিনি প্রতিবাদী হয়ে 2-1টা কথাবার্তা বলবেন, আবার মাঝে মাঝে তিনি থেমে যাবেন। এই করতে করতে আলটিমেটলি সিরিয়ালে কবে আসবে এই ম্যাডাম আর ওই নতুন কাকুর বিয়ে, সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে না পারলেও একটু অপেক্ষা করতে হবে। কারণ একটু যদি জল ঘোলা না হয় তাহলে তো আমরা বলবোই না যে তাহলে দুম করে সিরিয়াল শুরু হলো, দুম করে বিয়ে দিয়ে দিল, তাহলে তো প্রথম থেকেই বিয়ে দিয়ে দেখাতে পারতো, তাই না? তো দাঁড়াও, বাড়ির যিনি ছোট বউ তিনি কিন্তু এখনো বিয়ে হয়নি, মানে তার বিয়ে হবে, তিনি জাস্ট আসা যাওয়া করেন, এবং তিনি প্রথম থেকেই শাশুড়িকে কবজা করে নিয়েছেন এবং শাশুড়ির সাপোর্টে আছেন। বাড়ির যে বড় বউ সেও কিন্তু কম যাচ্ছে না, মানে সে বিয়ে করে এসেছে ঠিকই, কিন্তু বিয়ে হওয়ার পরের থেকে সে তার বরের ব্রেন ওয়াশ করে যা করানোর বরকে দিয়ে করাচ্ছে, নিজে কিছু করছে না, কিন্তু ভিলেন কিন্তু আলটিমেটলি সেই হচ্ছে। তো সিরিয়াল জমে উঠতে চলেছে, আর এখন দাঁড়িয়ে আমার পক্ষে এটা সম্ভব না যে প্রতিদিন এসে সিরিয়ালে কি সুন্দর সুন্দর সিন দেখাচ্ছে, কোন কোন ডায়লগ দিচ্ছে সেগুলো তোমাদেরকে জানানোর। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটু হাটকে টাইপের কিছু। তো সেই হাটকে টাইপের বিষয়টা জানতে গেলে এই যে চিরসখার ভিডিওটা দেখছো, এর পরের যে চিরসখার ভিডিওটা আসবে সেটা দেখতে হবে। সেটা আশা করি তোমাদের ভালো লাগতে পারে, আবার কারোর খারাপও লাগতে পারে, কারণ পৃথিবীর সবার যে সব কিছু ভালো লাগবে এমন তো কোনো মানে নেই। যাদের যাদের ভালো লাগবে বলে তোমরা ভাবছো, বা তোমরা যারা ভাবছো যে একটু ওয়েট করে যাই, একটু নেক্সট ভিডিওটা দেখে নিই যে ঠিক কেমন টাইপের আসতে চলেছে, তো তাদেরকে একটুখানি বলে রাখি যে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো, কারণ নেক্সট ভিডিওটা একটুখানি অন্য ধরনের করার চেষ্টা করছি। মানে এতদিন ধরে যে ধারাটা আমি বয়ে এনেছিলাম যে আপডেট দিতাম, অ্যাডভান্স আপডেট দিতাম, এখন থেকে শুধু ওই অ্যাডভান্স আপডেটটা কমন, ওটা থাকবেই, আমি বলে দেবো যে কি কি আসতে পারে, কিন্তু তার সাথে থাকবে একটু হাটকে টাইপের কোনো ঘটনা, যেগুলো
তোমরা এই চ্যানেলের মাধ্যমেই দেখতে পাবে, অন্য কোথাও কিন্তু সেগুলো পাবে না। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি বসে না থেকে লাইক করে দাও। যদি মনে হয় যে কোথাও না কোথাও এই মেয়েটা একটুখানি আমার মনের কথা বলে ফেলেছে, তাহলে লাইক করে কমেন্ট করে সেটা জানাও যে আমি তোমার পাশে আছি। ব্যাস এটুকুই তো দরকার। আর হ্যাঁ, অবশ্যই করে এই ভিডিওটা শেয়ার করে দাও যদি মনের মতো হয়ে থাকে, কারণ সবাইকে জানাতে হবে তো যে হাটকে টাইপের কিছু আসতে চলেছে। আর অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল চিরসখা, স্টার জলসা এইচডিতে এভরিডে, কোনো ডে অফ নেই, এভরিডে। টাইমিংটা কি বলে দেবো? আশা করি সবাই জানো, তাই নতুন করে আর বললাম না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।